হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন পিঠের রেসিপি শেয়ার করতে চলে এসেছি, ভাপা পিঠের রেসিপি। আর এই পিঠেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, খেতেও কিন্তু খুব নরম আর টেস্টি। প্রথমে আমি একটা নারকেল নিয়ে নারকেলটা ভেঙে কুড়িয়ে নেব। এই যে আমার কোড়ানো হয়ে গেছে। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, এটা নারকেল কোড়া, এটা পাটালি গুঁড়ো করে নিয়েছি, আর এটা হচ্ছে গরম জল, ফোটানো জল। এখানে আমি খেজুরের গুড়ের পাটালি নিয়ে, এবার আমি আতপ চালের গুঁড়োটা নিয়ে অল্প একটু লবণ দিয়ে হালকা হালকা অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। মানে শুকনো শুকনো করে মাখিয়ে নিতে হবে যাতে ঝুরঝুরে থাকে। এই যে অল্প একদম হাত দিয়ে অল্প অল্প জল নিয়ে মাখিয়ে নিতে হবে। এই যে এবার আমি 2 হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, না হলে দলা হয়ে থাকবে। এই যে এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে মেশানো হয়ে গেছে। এবার আমি ওই চালের গুঁড়োটাকে যে চেলে নেব। চেলে নিলে দানাগুলো সব মিশে যাবে। এই যে এইভাবে আমি চালের গুঁড়োগুলো সব চেলে নিয়েছি। এই যে পুরো সবটা চেলে নিয়েছি। এবার এই বাটির ভিতরে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে তার উপরে ওই চালের গুঁড়িটা দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে। এই যে ভালো করে চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। তারপরে আমি পাটালি গুড় গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে তার উপরে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। দিয়ে এবার আবার আমি চালের গুঁড়ো আবার বাটিতে ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে, আর পুরো বাটিটা ভর্তি করে দিতে হবে। এই যে এইভাবে আমি দিয়ে নেব। আর একটা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই কাপড়টা এই যে এইভাবে দিয়ে রাখতে হবে। আর এইভাবে আমি আরও তৈরি করে নেব। একইভাবে আমি আরও ছোট ছোট বাটিতে এইভাবে রেডি করে নেব। প্রথমে চালের গুঁড়ি দিয়ে দিতে হবে, তারপর চালের গুঁড়ি চেপে দিয়ে তার উপরে পাটালি গুড় দিয়ে নারকেল দিয়ে চেপে দিতে হবে। এই যে, আর এই যে আমি মোমো মেকারের ভিতরে ওভেনে জল বসিয়ে দিয়েছি, ফুটতে দিয়ে দিয়েছি। এই যে জল ফুটে গেছে। এবার এর উপরে আমি ওই যে কাপড় দিয়ে করে রেখেছিলাম ওইটা এর উপরে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি ভাপে বসিয়ে দেব। আর গ্যাসটা কিন্তু একদম সিম করে রেখে দিতে হবে। পুরো ভাপে পুরো সিদ্ধ হয়ে যাবে। এই যে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে আমি আরও অনেকগুলো তৈরি করে নেব। এই যে দেখুন কত সুন্দর ভাপা পিঠে তৈরি হয়ে গেছে। এই যে প্রথমে আমি একটা তৈরি করে নিয়েছি, আর আরও ভাপে বসিয়ে রেখেছি। আর এই যে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। সাইডটা একটুখানি তুলতে গিয়ে ভেঙে গেছে, কিন্তু তাও সুন্দর হয়েছে। এই যে পরে আবার আর একটা আমি তৈরি করে নিয়েছি, এইটা প্রথমেরটার থেকে আরও সুন্দর হয়েছে। এই যে ভাপা পিঠে পুরো রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এই যে আমি আরও বানিয়ে নিয়েছি, আরও একটা বানিয়ে নিয়েছি, সেটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এই যে একটা পিঠে আমি ভিতর থেকে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভিতরটা। এই যে সিদ্ধ হয়ে গেছে, আর মধ্যিখানটাতে গুড় আর নারকেল কোড়া দেওয়া রয়েছে, সেটাও বোঝা যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। এই যে এই দেখুন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।